হ্যালো জি স্যার খাতা স্যার কলম আছে? স্ক্রিনশট দিয়ে দিলে হবে না স্যার, খাতা কলম তো নাই, স্ক্রিনশট নিয়ে আনমু। জি স্ক্রিনশট নিয়ে আনমু স্যার। দেখা যাচ্ছে? হ্যালো হ্যাঁ জি স্যার, স্যার জি স্যার ইন্টারন্যাশনাল ইলেকট্রো টেকনিক্যাল কমিশন। জি স্যার। আমরা গত একটা ক্লাস কন্টাক্ট করছিলাম, ওই ক্লাসের মধ্যে কি কি পড়াইছিলাম? প্রথম চ্যাপ্টার, স্যার দেখা যাইতো চ্যাপ্টার, স্যার। আর কত চ্যাপ্টার? 7 এক দুই আর কত 7 নাম্বার চ্যাপ্টার পড়াইছিলাম, ঠিক আছে? জি স্যার আজকে আমরা 9 নাম্বার চ্যাপ্টার ওই দিন পড়ানো করতেছিল, 9 নাম্বার চ্যাপ্টার পড়াই নাই। স্যার আজকে দেখি 9 নাম্বার শুরু করা যায় কিনা। পঞ্চম 7 স্যার। এটা কত নাম্বার চ্যাপ্টার? না স্যার, কত? হ্যালো, 9 নাম্বার স্যার কত? 9। স্যার এখানে লেখা আছে 2 7 আর 9। আইইসি ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন। ইলেকট্রনিক্স কমিশন। ইলেকট্রোটেকনিক্যাল কমিশন জি স্যার। কর্তৃক সংজ্ঞায়িত পিএলসি ভাষার তালিকা। প্রশ্ন কি? পিএলসি ভাষার তালিকা। গত সপ্তাহে আমরা পিএলসি কি জিনিস সেটা পড়ছি। পিএলসি ভাষার তালিকা মানে পিএলসি তে কি কি ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়। পিএলসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রধানত কয় প্রকার? 2 প্রকার স্যার পিএলসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রধানত কয় প্রকার? 2 প্রকার স্যার কি কি? টেক্সচারাল, একটা কি গ্রাফিক্যাল গ্রাফিক্যাল। একটা হলো টেক্সচারাল আর একটা হলো গ্রাফিক্যাল। এই টেক্সচারাল ল্যাঙ্গুয়েজ আবার 2 প্রকার। টেক্সচারাল কত প্রকার? 2 প্রকার স্যার 2 প্রকার। কি কি? ইনস্ট্রাকশন লিস্ট আর একটা স্ট্রাকচারড টেক্সট। ইনস্ট্রাকশন লিস্ট আর একটা কি স্ট্রাকচার টেক্সট। লিস্ট আর গ্রাফিক্যাল কয় প্রকার? 2 গ্রাফিক্যাল কয় প্রকার প্রকার? 2 প্রকার কি কি? লেটার ডায়াগ্রাম, ফাংশনাল ব্লক ডায়াগ্রাম হ্যাঁ, লেটার ডায়াগ্রাম আর ফাংশনাল ব্লক ডায়াগ্রাম। তাহলে আমরা একটা আবার দেখি যে পিএলসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রধানত কয় প্রকার? 2 প্রকার। একটা হলো টেক্সচারাল আর একটা কি গ্রাফিক্যাল। তাহলে টেক্সচারাল 2 প্রকার, গ্রাফিক্যাল 2 প্রকার। ঠিক আছে? ঠিক আছে বিষয়টা? স্যার তাহলে পিএলসি ল্যাঙ্গুয়েজ প্রধানত 2 প্রকার। কি কি? টেক্সচারাল আর একটা কি গ্রাফিক্যাল। তাহলে টেক্সচারাল কত প্রকার? 2 প্রকার। একটা ইনস্ট্রাকশন লিস্ট, একটা স্ট্রাকচার। গ্রাফিক্যাল 2 প্রকার। কি কি? লেটার ডায়াগ্রাম আর একটা কি ফাংশনাল ব্লক ডায়াগ্রাম। এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার আচ্ছা গুড। এখন আমরা এই গ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে লেটার ডায়াগ্রাম, এই লেটার ডায়াগ্রামটা আমরা দেখবো যে আসলে লেটার ডায়াগ্রামটা কি জিনিস। এখানে লেটার ডায়াগ্রামের একটা সংজ্ঞা লেখা আছে। রিলে নিয়ন্ত্রণিত বৈদ্যুতিক বর্তনীর মতো চিত্র বা প্রতীকের মাধ্যমে লিখিত প্রোগ্রামকে লেডার ডায়াগ্রাম প্রোগ্রাম বলা হয়। তার মানে চিত্রের মাধ্যমে লিখিত প্রোগ্রামকে লেডার ডায়াগ্রাম প্রোগ্রাম বলা হয়। এখন এখানে একটা কথা লেখা আছে যে আমরা যদি এইটা চিত্র হয়, এই যে এইটা যদি একটা চিত্র চিন্তা করি আমরা, তাহলে এই ভার্টিক্যাল মানে কি? উলম্ব। এই উলম্ব খাড়াখাড়ি দুইটা রেখাকে কি বলে? রেইল বলে। এই যে এই লম্বা এই জিনিসটার নাম হলো রেইল। দুই পাশে যেটা লম্বা আছে সেই দুইটার নাম হলো রেইল। আর এই মাঝখান থেকে যেটা দেওয়া আছে সেটার নাম হলো রাং। মাঝখান থেকে যেটা দেওয়া আছে সেটার নাম কি? রাং। আর দুই পাশ দিয়ে উলম্ব ভাবে যে দুইটা রেখা দেওয়া আছে তার নাম হলো রেল রাং। এই যেরকম চিত্রের সাহায্যে এই পিএলসি তে প্রোগ্রাম লেখা যায়। চিত্রের সাহায্যে পিএলসি তে যে প্রোগ্রাম লেখা যায় তার নাম হলো লেডার ডায়াগ্রাম প্রোগ্রাম। এখন এই লেডার ডায়াগ্রাম প্রোগ্রাম লিখতে হলে তার কিছু প্রতীক আছে। হাতের কাছে বই আছে?
জি স্যার। আচ্ছা, তাহলে পৃষ্ঠা নাম্বার কত? 26। 126। তাহলে ইনপুট এবং আউটপুট ডিভাইসের জন্য ব্যবহৃত আইইসি ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন কর্তৃক কিছু প্রতীক আছে। 1 নম্বর প্রতীকের নাম কি? কি নাম? এরকম প্রতীকের নাম কি? ইনপুট কন্ট্যাক্ট। হ্যাঁ, ইনপুট কন্টাক্ট। আর এরকম প্রতীকের নাম? এরকম প্রতীকের নাম কি লেখা এটা? নাম হচ্ছে ইনপুট বন্ধ 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 input। ইনপুট স্যার। কন্টাক্ট। আর এটা হলো খোলা ইনপুট কন্টাক্ট। কি উপকারটার নাম কি? বন্ধ ইনপুট। এটার নাম কি? খোলা খোলা ইনপুট কন্টাক্ট। আর খোলা এটার নাম? ইনপুট কন্ট্যাক্টর। আর নিচেরটা? বন্ধ ইনপুট কন্ট্যাক্টর। আর এই গোলটা? আউটপুট ডিভাইস। আউটপুট। এরকম চিহ্ন হইতে পারে, এরকম চিহ্ন হইতে পারে। আর এটার নাম? এটার নাম হলো বিশেষ ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন। ডিভাইস। হ্যাঁ, বিশেষ ইনস্ট্রাকশন। আর এই শেষেরটা এটার নাম? সমাপ্ত। হ্যাঁ, মানে ইন্ট। দা ইন্ট। বিশেষ এন্ড। ইন্ট মানে শেষ। ইন্ট মানে শেষ। সমাপ্ত। কয়টা প্রতীক? 4টা। প্রতীক আছে এখানে? 5টা। 5টা। 1 নম্বরেরটার নাম কি? স্যার খোলা ইনপুট কন্ডাক্টর কি কন্টাক্ট। এটার নাম হলো খোলা। এটার নাম হলো খোলা। আর এটার নাম? হ্যালো? স্যার বন্ধ। বন্ধ। আর এটার নাম? বন্ধ। আউটপুট। স্যার আউটপুট। এটার নাম? বিশেষ ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন। হ্যাঁ। ইনস্ট্রাকশন। আর এটা হলো শেষ, মানে প্রান্ত, শেষ জি প্রান্ত। এন্ড এই যে 5টা চিহ্ন আমরা শিখলাম, এই 5টা চিহ্ন দিয়ে আমরা কি প্রোগ্রাম লিখবো? লিডার ডায়াগ্রাম প্রোগ্রাম লিখবো। 5টা চিহ্ন দিয়ে কি প্রোগ্রাম লিখবো আমরা? লিডার ডায়াগ্রাম। লিডার ডায়াগ্রাম প্রোগ্রাম লিখবো। আর এরপরে এই লিডার ডায়াগ্রাম পড়তে গেলে এই যে এখানে কিছু কথাবার্তা লেখা আছে। এখানে কিছু কথাবার্তা লেখা আছে, যে এই কথাবার্তার আগে আমরা এটা দেখব। 9.5 পৃষ্ঠা নম্বর কত? 227 127 স্যার। পৃষ্ঠায়। গুড। বইয়ের পৃষ্ঠা নাম্বার বের করে ফেলেন। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই জি, স্যার। এই চেনের নাম কি? এই চেনের নাম কি? স্যার জিরা ডায়োড। এই যে এই চেনের নাম কি? ইন স্যার ইন। এন্ড গেট। আপনারা ডিজিটাল জি, স্যার। ইলেকট্রনিক্স পড়ান নাই কোনো জায়গায়? জি স্যার। তো এই চেনের নাম কি? স্যার এন্ড গেট। এন্ড গেট। তাহলে এই চিহ্নের নাম, এই এন্ড গেটের যে কাজটা সেটা এই চিহ্ন দিয়ে বুঝাইছে। জি এটা স্যার। একটা সুইচ, এটা একটা সুইচ। জি স্যার। এখন এইটা হলো প্রতীক, এন্ড গেটের প্রতীক। আর জি, এইটা স্যার। হলো এন্ড গেটের ইলেকট্রিক্যাল সিগন্যাল, ইলেকট্রিক্যাল সার্কিট। জি স্যার। এই বাম পাশেরটা কি সার্কিট? ইলেকট্রিক্যাল সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিট। আর ডান পাশেরটা হলো প্রতীক। প্রতীক। এখন এই কাজটা কিভাবে হয়েছে, এখানে এটার নাম হলো ট্রুথ টেবিল। এই যে নিচে এই পাশেরটার নাম কি? ট্রুথ টেবিল সেটা করছি স্যার। জি স্যার। এই যে এ একটা সুইচ, এই বি একটা সুইচ। জি স্যার। এখন এই সুইচের মধ্যে ইনপুট লিখছে 01 01। বাম পাশের দুইটা 0, দুইটা 1। দুইটা 0 এন্ড দুইটা সমান করে দিচ্ছি 0 0। ওইটা কি? স্যার 0 0 0। ওইটা হলো তার আউটপুট। ওইটা জি হলো স্যার। তার আউটপুট। আউটপুট। আপনারা একটু খেয়াল করে দেখেন যে এই যে এখানে যদি দুইটা সুইচই অফ করা থাকে, এই যে এইটা সুইচ আর এই সুইচ যদি অফ করা থাকে, তাহলে কি লাইটটা জীবনে জ্বলবে? না স্যার। তাহলে এটা দুইটা সুইচ অফ করা, তাহলে লাইটটা জীবনে জ্বলে নাই। জি স্যার। এন্ড এই সুইচটা অফ করা, এই সুইচটা বন্ধ করা। বন্ধ করা মানে কি? লাগানো, অন করা। তাহলে কি লাইট জি জ্বলবে? স্যার। না স্যার। এই তাহলেও লাইটটা জ্বলে নাই। সার্কিট তো কমপ্লিট হয় না তাই। হ্যাঁ, এইটা খোলা, এইটা খোলা, সিরিজ। কিন্তু এইটা অফ করা, জি তাহলে স্যার। কি লাইটটা জ্বলবে? না স্যার। তাহলেও জ্বলে নাই। দুইটা সুইচ লাগানো, স্যার। তাহলে কি লাইটটা জ্বলবে? জি স্যার। তাহলে কি বুঝতে পারছেন বিষয়টা, যে কাজটা স্যার কেমনে? জ্বলবো। জি স্যার। দুইটা সুইচই অন করা, তাহলে লাইটটা কি জ্বলে নাই? জি স্যার জ্বলছে স্যার। গরমের সময় আমার শরীর অল টাইম ঠান্ডা থাকে, কিন্তু শীতের সময় হ্যাঁ, all তাহলে time এটা গরম। কিসের কাজ শিখলাম আমরা? এন্ড গেটের স্যার
জি স্যার এন্ড গেটের এন্ড গেটের ট্রুথ টেবিল, এটা কি জিনিস? এন্ড গেটের ট্রুথ টেবিল স্যার তাহলে এই জিনিসটা খেয়াল করেন যে এই যে এখানে যে সুইচটা আছে, এই যে সার্কিটটা আছে, এই সার্কিট, এই প্রতীক, এই দুইটার কাজ দুইটাতে একই জিনিস নাকি? জি স্যার তাহলে এটা ইলেকট্রিক্যাল সার্কিট, এর প্রতীক, জি আর স্যার এটা কি তার কার্যপ্রণালী মানে ট্রুথ টেবিল। জি আর স্যার এই জিনিসটা যদি আমরা লেডার ডায়াগ্রামের সাহায্যে আঁকাই, এই একটু আগে যে চিহ্ন শিখলাম, এই চিহ্নের সাহায্যে যদি আঁকাই, তাহলে এটা কি খোলা ইনপুট কন্টাক্ট না? জি স্যার এটা খোলা স্যার এটাও কি খোলা ইনপুট না? খোলা স্যার আর এটা জি কি স্যার। তার আউটপুট না? আউটপুট স্যার জি স্যার আর এই সুইচ যদি এটার মধ্যে খোলা স্যার থাকে, ইনপুট স্যার ইন এটা তো আউটপুট, এটা কি? আউটপুট স্যার আর এই সুইচ যেরকম খোলা, এই সুইচ তো খোলা, কি লাগানো আছে কি? না স্যার তাহলে কি আউটপুট কোনটা দেখাবে? স্যার 000 আর এই যে কোনো একটা খোলা আর একটা যদি বন্ধ করা থাকে তাহলেও কি দেখাবে? না স্যার আর দুইটাই যদি এরকম আটকানো থাকে, আউটপুট অফ দুইটাই যদি অন করা থাকে মানে কি বন্ধ করা থাকে, স্যার বন্ধ করা থাকলে লাইট জ্বলবে না স্যার এই যে আমি যদি সংযোগ দেই, বন্ধ করা মানে জি কি স্যার জি সংযোগ স্যার দেওয়া। তাহলে লাইট জ্বলবে স্যার তাহলে এইটা হয় নাই, জি স্যার জ্বলছে স্যার তাহলে এই জিনিস আর এই জিনিস কি এক জিনিস? জি স্যার সেম স্যার তাহলে এটা কার কার প্রতীক? এটা স্যার এটা কই লেটার ড্রাইগার না 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 এটা স্যার এই যে নাম কি না কই নাম কি জিনিস? এটা কি জিনিস বলেন? পিএলসি লেটার ডায়াগ্রাম কিসের লেটার ডায়াগ্রাম? স্যার এটা স্যার এই যে এএনডি এন গেট এএনডি মানে এন গেট। জি স্যার এন গেট প্রথম শুনলেন নাকি? না স্যার স্যার শুনছি স্যার মাথার মধ্যে চাউল হয়ে গেছে তো স্যার কোনো কিছু মনে নাই এটা কি কি জিনিস? এটা এন গেট স্যার আছে বইয়ের পৃষ্ঠার মধ্যে আছে? আছে স্যার দাগ দেন, এটা দাগ দেন। জি স্যার তাহলে এন গেটের যদি লেটার ডায়াগ্রাম আঁকতে কয়, এন গেটের লেটার ডায়াগ্রাম অঙ্কন করো, তাহলে কি পারা যাবে? জি স্যার ইনশাআল্লাহ স্যার প্রথমে কি আঁকাইতে হবে? স্যার সার্কিট এইটা, এন গেটের সার্কিট জি স্যার তারপরে এই প্রতীক, জি স্যার তারপরে এই লেটার ডায়াগ্রাম প্রতীক, জি স্যার তারপরে কি? স্যার ট্রুথ টেবিল ট্রুথ টেবিল। জি স্যার এখন এইখানে এইটাও এন গেটের অপারেশন, এই যে অপারেশন, এইটা এই যে সার্কিটটা, জি স্যার এই সার্কিটটাও এন গেটের। এই যে এখানে তিনটা সার্কিট দেওয়া আছে, এ বি সি, তিনটা একই রকম না? 128 পৃষ্ঠা জি স্যার একই রকম জিনিস কিনা? জি স্যার তো এটাও এন গেটের, জি স্যার এটাও এন গেটের, পাঁচটা এন গেটের স্যার এটাও এন গেটের, কিন্তু তিনটা কেন আঁকাইছে বেটারা? তিনটা কেন আঁকাইছে? তিনটা তিন রকম কেন? এই তিনটা তিন রকম হলে যে উপরে একটা লাইন লেখা আছে, লাইনটা দাগ দেন। এই প্রথমে এ যেটা, সেটা এই জি, পিএলসি লেটার ডায়াগ্রাম তিনটা কোম্পানি তৈরি করে। একটা হলো মিৎসুবিশি একটা কোম্পানির নাম, জাপানি কোম্পানি। জি স্যার একটা কি সিমেন্স আর একটা কোম্পানির নাম, জি স্যার একটা তুশিবা আর একটা কোম্পানির নাম। জি স্যার তুশিবা শুনছে স্যার জি স্যার তাহলে তিনটা কোম্পানির তিন রকম লেটার ডায়াগ্রাম, তাহলে এটা কোন কোম্পানির? মিশুবা মিৎসুবিশি। মিশুবিশি একে ইনপুট কি দ্বারা প্রকাশ করে? এক্স এক্স দ্বারা। আর আউটপুট কি দ্বারা প্রকাশ করে? ওয়াই দ্বারা স্যার আর এই সিমেন্স কোম্পানি কি দ্বারা প্রকাশ করে ইনপুট? 1.0 আই দ্বারা, আই। ও এটা আই স্যার আই হ্যাঁ, মানে আই ও ইনপুট আউটপুট, আই ও জি স্যার জি স্যার ইনপুট আউটপুট, ঠিক আছে? আই ও 1, আই ও কত? 2, আর কিউ 0 আউটপুট। জি স্যার আর এই তুশিবা কোম্পানি কি দ্বারা প্রকাশ করে? এক্স এক্স এক্স। কি কি জিনিস? এক্স X 00 000 X001। এক্স 001 আর আউটপুট কত? ওয়াই 000। জি স্যার তাহলে এটাও কি গেট? এটা কি গেটের অপারেশন দেখলাম আমরা? স্যান্ড গেট এন্ড গেটের অপারেশন। তার মানে এই চিত্র আর এই চিত্রে কিন্তু একই জিনিস, জি স্যার ঠিক আছে? শুধু কোম্পানি কোম্পানি ভিন্ন, সেজন্য চিহ্ন ভিন্ন। এরপর জি কি স্যার। অপারেশন? স্যার
অর ওয়ার অপারেশন, আর- এটা কার প্রতীক? অর গেট ওয়ার গেটের প্রতীক। এই চিত্রটা কার? স্যার অর গেটে ওয়ার সার্কিট গেটের। এইটা একটা সুইচ, এটা একটা সুইচ। জি স্যার আর এই প্রতীকটাও কার? অর গেটের এই টুথ টেবিলটা। অর গেট তাহলে আমরা একটু খেয়াল করে দেখি কেমনে কাজ করে। জি স্যার আমরা যদি এই দুইটা সুইচই খুলে রাখি তাহলে কি লাইটটা স্যার। জ্বলবে? না স্যার দুইটা সুইচই খোলা, তার মানে কি কানেকশন নাই, তাহলে জি, লাইটটা স্যার। কিন্তু জ্বলে নাই। জি স্যার জিরো যে কোনো একটা সুইচ যদি অন করে দেই তার লাইট জ্বলবে স্যার লাইটটা জ্বলবে। এইটা খুলে যদি এটা অন করি তাহলেও জ্বলবে, জ্বলবে না? জ্বলবে স্যার জি স্যার আর যদি দুইটাই যদি একসাথে অন করি তাও জ্বলবে স্যার তাহলেও জ্বলবে। তার মানে কি এইটার যে কাজটা হয়েছে এই কাজে একই হবে না? জি স্যার কারণ এই যে এই সুইচটাকে আমরা উপরকার সুইচ ভাবছি, এই সুইচটাকে স্যার। আমরা নিচের সুইচ ভাবছি, আর জি, এই স্যার। লাইটটাকে আমরা আউটপুট ভাবছি। জি স্যার তাহলে এই চিত্রটা কয়টা কোম্পানির তৈরি করা যাবে? তিনটা করে যাবে না? তিনটা স্যার জি স্যার তাহলে আমরা একটু আগে এটা কি এক্স মানে এক্স 401, সরি 400 আর কত 401, তাহলে এখানে আমরা জি, কত স্যার। লিখতে পারি? এক্স 400। জি স্যার আর এখানে নিচেরটা কত লিখতে পারি? এক্স 401। 401 জি স্যার আর এই ওয়াই কত লিখতে পারি? এটা 400 এই যে 430। ও ওই ওই কোম্পানির স্যার ওয়াই কত? 430 430। বাকি আরো দুইটা কোম্পানির লেখা যাবে না? জি স্যার যাবে স্যার এই দুইটা কোম্পানি দেখেন, তাহলে এটা কোন কোম্পানি? স্যার এটা আছে যে কি কোম্পানি? নাম কি লাগছে মিৎসুবিশি। 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 কি নাম? তারপর মিৎসুবিশি নাম কি? সিমেন্স। তোশিবা ও সিমেন্স সিমেন্স। সিমেন্স তারপরটার নাম কি? তোশিবা তুশিবা। এখানে অন্য একটা নাম দিয়েছে, আপনারা তুশিবা বলতে পারেন, সমস্যা না। ঠিক আছে? এটা তুশিবা। কার চিত্র? এটা সরগেট অর্গেটের। যে কোনো একটা দিলেই হবে, তিনটা আঁকানো লাগবে না। আর জি, এটা স্যার। কি জিনিস? নট গেট নট ফাংশন বা নট গেট। তাহলে জি, নট স্যার। গেটে এটা কার প্রতীক? স্যার নট গেটের তাহলে এই চিত্র নট গেট সার্কিটের নট গেট ইলেকট্রিক্যাল সার্কিট। এইটা জি স্যার স্যার এটা নট গেট স্যার নট গেট। তাহলে ইনপুট জি, যা স্যার। দিব আউটপুট তার উল্টাটা পাবো, বিপরীত। সেটা বুঝলাম না স্যার এটা এই নট গেটের সার্কিটের ট্রুথ টেবিল হলো ইনপুটে যা দিব জি স্যার আউটপুট তার বিপরীতটা পাবো। ইনপুটে যদি কিভাবে আমি স্যার? 0 দেই তাহলে আউটপুট কত পাবো? 1 1 দিলে 0 আপনাদের খাতার মধ্যে এটা আঁকান। জি স্যার আঁকাইছেন? স্যার যেটা আপনার কাছে এটা আঁকবো স্যার হ্যাঁ, আমি যেটা আঁকাইছি সেটা আঁকাইবেন। জি স্যার উফ। দেখা যাচ্ছে? জি স্যার একটু খেয়াল করেন, এই যে আমি যে চিত্রটা আঁকাইছি সেটা আঁকাইছেন কিনা? জি স্যার এই চিত্রের নিচে এই যে এই লাইনটা লিখেন, এই লিখেন নট সার্কিট, নট গেটের সার্কিট, নট গেটের ইলেকট্রিক্যাল সার্কিট, নট গেটের, ইলেকট্রিক্যাল স্যার নট গেট সার্কিট এর ইলেকট্রিক্যাল সার্কিট ইলেকট্রিক্যাল সার্কিট, জি স্যার ইটি ইমরান সার্কিট। হ্যাঁ কেমন আছো? ঠিক আছে? এটা ভাই ভালো এখন একটু খেয়াল করে ও। দেখেন, এই সুইচটা যদি আমি খোলা রাখি, জি স্যার খুলে রাখি মানে কি 0, জি স্যার তাহলে লাইটটা জ্বলবে জি স্যার কেমনে? এখান থেকে আমি কারেন্ট সাপ্লাই দিছি, জি স্যার ডাইরেক্ট স্যার পরে প্যারালালে কারেন্টটা তো এদিক দিয়ে যাইতে পারে নাই, যাইতে পারছে কি? না স্যার তাহলে বাধ্য এদিক দিয়ে যাবে, জি স্যার আর এদিক দিয়ে গেলে লাইটটা জ্বলবে। জি স্যার তাহলে স্যার এটা দিচ্ছে কেন স্যার সুইচটা শুনেন আগে। জি স্যার তাহলে আমি যদি সুইচটা অফ করে রাখি তাহলে কিন্তু লাইটটা কি করে? নষ্ট হয়ে যাবে লাইটটা নষ্ট জ্বলে, হবে লাইটটা জ্বলে জ্বলে। অন করে রাখলে স্যার
লাইটটা খুলে রাখছি মানে সুইচ দেই নাই। জি স্যার, তাহলে জ্বলবে স্যার। আর যদি সুইচটা যদি আমি দেই, লাইট বাস্ট হয়ে যাবে স্যার। এরে ভাই লাইট বাস্ট হবে কেন? এতে কারেন্টই যাবে না। আপনার কি ইলেকট্রিক্যালে পড়েন? হ্যাঁ, কারেন্ট এটা যাবে না? শর্ট সার্কিট হইছে না এটা? জি স্যার। তো শর্ট সার্কিট হলে এদিক দিয়ে কারেন্ট যায় না, এদিক না দিয়ে স্যার, যাবে? না স্যার, না স্যার। স্যার, সহজ পথে যাবে স্যার। তো এটা তো কোনো ঝামেলা নাই, ঝামেলা ছাড়া পদ্ধতি চলে আসবে না? জি স্যার। তাহলে এদিক দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে এদিক দিয়ে যদি না যায়, তাহলে কি লাইটটা জ্বলে? না স্যার। তাহলে এই কথাই তো বলতে চাচ্ছি, যদি লাইট মানে সুইচটা যদি খোলা থাকে, অফ করা থাকে, তাহলে দেখেন লাইটটা জ্বলে। আর সুইচটা যখন আমি বন্ধ করে দিব, মানে সুইচটা অন করব, অন করলে স্যার। দেখেন লাইটটা জ্বলে না। কথা জি স্যার। বুঝেন না আমার? জি স্যার, বুঝছি স্যার। আবার দেখেন চিত্রটা, আমি চিত্রটা আবার দিচ্ছি আপনাদের। তাহলে এখানে খেয়াল করেন, তাহলে আমি যদি এখানে এরকম সুইচ দিছি, এটা সুইচ এখানে খোলা, জি মানে স্যার। কি জিরো আছে এখানে, জি স্যার। তাহলে এদিক দিয়ে কারেন্ট যাবে না। এখন এদিক দিয়ে তো জি যাওয়ার স্যার। সুযোগ নাই, যেহেতু রাস্তাই নাই। না স্যার। রাস্তা কি না স্যার। এদিক দিয়ে যখন কারেন্ট যাবে, তাহলে তো লাইটটা বাধ্য হয়ে জ্বলবে। জি স্যার। জি স্যার। আর যখন এই সুইচটা অন করা থাকবে, তার মানে কি বন্ধ করা থাকবে, জি তখন স্যার। তো এই লাইটটা জ্বালাইতে তো কারেন্টের শক্তি লাগে না, শক্তি লাগে না? জি স্যার, শক্তি লাগে স্যার। তাহলে এই দিক দিয়ে না যায়, যেহেতু সোজা রাস্তা আছে, নিরাপদ রাস্তা, তাহলে এই জি রাস্তাতে স্যার। কারেন্ট চলে যাবে না? জি স্যার। এদিক দিয়ে তো আর কারেন্ট যাচ্ছে না। জি স্যার। এদিক দিয়ে যদি কারেন্ট না যায়, তাহলে কি লাইটটা জ্বলবে? না স্যার। তার মানে কি সুইচটা যদি অন করা থাকে, তাহলে লাইটটা দেখেন অফ হয়ে যায়। জি স্যার। আর যদি সুইচটা অফ থাকে তাহলে লাইটটা দেখেন চলে। জি স্যার। এটা কার চিত্র? এটা স্যার, নট গেটের সাথে নট গেটের নট অপারেশন চিত্র। ফাংশন। জি স্যার। কথা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, এই বিষয়টা দেখবেন। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম এখান থেকে? 3টা। তাহলে স্যার, এই যে এইটা স্যার সুইচ স্যার, কোনটা? এই যে এটা একটা সুইচ। এইটা সুইচ, এটা সুইচ, কিন্তু সুইচটা এখানে লাগানো ঠিক হয় নাই। সুইচটা লাগাইতে জি হবে এই স্যার, জায়গায়। তাই তো বললাম স্যার। জি স্যার। সুইচটা এই জায়গায় লাগাইতে হবে। এই জায়গায় লাগাইতে, এই জায়গায় লাগালে তো সুইচ অন করার সাথে সাথে লাইটটা জ্বলবে। জি স্যার, আমি তো সেটাই বলতেছিলাম তখন থেকে স্যার। বুঝেন নাই কথা? আর যদি অফ করে জি থাকে, স্যার, তাহলে বুঝছি কি স্যার, লাইটটা বুঝছি জ্বলবে? স্যার। না স্যার। কিন্তু ভুল হইছে এটা। এটা তো কাইটা জি ওইটা স্যার। করতে হবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। এই চিত্র এখান থেকে কাইটা এই চিত্রে এখানে লাগাইতে হবে, এই সুইচটা এনে লাগাইতে হবে। বই থেকে কাইটা সোজা করে এনে লাগান। জি স্যার, লাগাইছি স্যার। তাহলে আমরা কয়টা জিনিস শিখছি? 3টা স্যার। কি কি? কই? এন্ড গেট, নট গেট, আর অর গেট আর নট গেট। এন্ড গেট, অর গেট, আর একটা কি? নট গেট, নট নট ফাংশন। গেট। এই 3টা কিন্তু পারা লাগবে। এই 3টা পারলে আপনারা এটা কয় নাম্বার চ্যাপ্টার পড়াচ্ছি? স্যার 9 নাম্বার স্যার। এরপর আছে কত? 10। জি স্যার। এরপর আছে কত? 11। জি স্যার। এই 3টা যদি পারেন, বাকি 3 চ্যাপ্টার পারবেন, মানে এটা সহ। আর যদি না জি পারেন, স্যার। কিছুই পারবেন না। ইনশাআল্লাহ স্যার। তাহলে আমি একটু রিভিশন করে দিচ্ছি, রিভিশন দিয়ে তারপরে চ্যাপ্টারে মিলাই দিচ্ছি যে কি আছে। জি স্যার। তাহলে একটু খেয়াল করেন, তাহলে এটা কার কি জিনিস? এন্ড গেট স্যার। এন্ড গেটের অপারেশন। তাহলে এন্ড গেটের অপারেশন সুইচ আপনারা বুঝছেন, আগে যা পড়ছেন তাই। জি স্যার। তাহলে আমাদের চিত্র লাগবে কিন্তু এইটা, যেহেতু লেডার ডায়াগ্রামের চিত্র। জি স্যার। স্যার, আমার শুধু এই যে এইটা যেটা দেখালেন এখন। 3টাই আঁকাইবেন, 3টাই আঁকাবেন, জি কিন্তু স্যার। বেশি দরকার কিন্তু এটা বাদ দিলে হবে না। জি স্যার। এটা এন্ড গেট অপারেশন। এটা হলো জি স্যার। অর গেট অপারেশন। এইটা লাগবে কিন্তু বেশি। জি স্যার। অর গেট অপারেশন, ঠিক আছে? এইটার চিত্র আর এটার চিত্র মিল আছে? জি স্যার, স্যার একটা কোশ্চেন আছে আমার। বলেন। স্যার, শুধু এইটাই লাগবে কেন বিশেষ করে স্যার? আমরা ছোট্টকালে ডিজিটাল ইলেকট্রনিক্স শিখছি। জি স্যার। আমরা তো লেডার ডায়াগ্রামে প্রোগ্রাম করব, পিএলসি তে এইটা চেনে, এইটা চেনে না। জি স্যার। আমরা তো লেডার ডায়াগ্রাম প্রতীক শিখতেছি না? জি স্যার। এরকম প্রতীকটা লেডার ডায়াগ্রামে শিখি না। একটু আগে 5টা প্রতীক শিখলাম না? যে জি স্যার। জি এরকম স্যার, একটা বুঝছি খোলা, স্যার। জি স্যার। এরকম আর একটা বন্ধ, জি স্যার। তারপর এরকম একটা আউটপুট, জি স্যার। তারপর এরকম একটা শিখলাম ওই ইনপুট। বিশেষ ইনস্ট্রাকশন, জি স্যার। জি স্যার। এরকম একটা শিখলাম ইন্ট। জি স্যার। কথা বোঝেন নাই? জি স্যার। তাহলে আমাদের চিত্রগুলো কোনটার মধ্যে আসতে হবে? এরকম 5টার মধ্যে আসতে হবে। এরকম 5টা জি যেটার স্যার। মধ্যে আছে, বাকিগুলোর তাহলে মধ্যে স্যার, নাই। আমার শুধু এইটা একটা হবে না স্যার, এগুলো নিয়ে কি স্যার? নাকি এগুলো এইটা সব আঁকতে আঁকতে গেলে হবে স্যার? মানুষকে বোঝানো কঠিন হবে। মানুষ সচরাচর এটা চেনে, এটা চেনে না। জি স্যার, তাহলে সবই আঁকবো স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো দেখে খাতা দেখবেন না, আপনার খাতা দেখে মানুষ বুঝবে যে পারে কি পারে না। এই জন্য জি সব স্যার। আঁকাবে। জি স্যার। কথা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। এরপরে কি আছে? নট গেট। নট গেটের এই চিত্র কিন্তু ভুল। জি স্যার, দাগাই নিছি স্যার। আঁকাইবেন এইখানে আঁকাবেন। জি স্যার। ঠিক আছে? জি স্যার।
এই তিনটা জিনিস শেখা হয়ে গেল। এখন আরেকটা আছে ন্যান্ড অপারেশন। জি স্যার। এন্টের মাথার সামনে নট লাগাইছে, এইটা এন গেট না এটা? জি স্যার। আর এটা কি গেট? নট গেট না? জি স্যার। এই এন্টের মাথার সামনে কি লাগাইছে? নট লাগাইছে। জি এর স্যার। ফলে কি তৈরি হয়েছে? ন্যান্ড তৈরি হয়েছে। জি স্যার বুঝি। আর এই জিনিসটাকেই, এই যে এই ন্যান্ড গেটটাকেই তারা একটু এক্সপ্রেশন আকারে লিখছে, এইভাবে লিখছে। এইটা অনুযায়ী চিত্র আঁকাইছে। কোনটা অনুযায়ী চিত্র আঁকাইছে? এইটা অনুযায়ী। এই শেষেরটা অনুযায়ী। তাহলে এই যে এই চিত্রের অর্থ কি? এই চিত্রের অর্থ হলো যে ক্লজ, ক্লোজ ইনপুট মানে কি? জি স্যার বদ্ধ বন্ধ ইনপুট। আছে স্যার। জি স্যার। এইটার অর্থ কি? বদ্ধ ইনপুট। জি স্যার। এইটা কি? আউটপুট। জি স্যার। এই যে এই দুইটা চিহ্ন কি? অর গেটের না? এই দুইটা যদি জি প্যারালাল স্যার। থাকে, জি স্যার। জি স্যার। এই দুইটা প্যারালাল থেকে আউটপুট নিছে, তার মানে এইটা আঁকাইছে এটা। তাহলে এই চিত্রটা কার? এই চিত্রটা কার? বলেন। ন্যান গেটের। ন্যান ন্যান গেটের। গেটের। বন্দর ন্যান গেটের বন্ধুরমান না, এই যে ন্যান গেটের লেটার ডায়াগ্রাম। স্যার ওই যে এটা তো ন্যান্ড গেটে স্যার, হ্যাঁ ন্যান্ড গেটে। আমি তো মনে হ্যাঁ। করছি নিচেটা ইনপুট এ ইনপুট বি, এটা মনে করছি। উপরেরটা তো না। ঠিক আছে। এটা হলো এ, এটা হলো বি। আর এই দুইটা যেহেতু যোগ আকারে আসছে সেই জন্য হলো অর। এই যে যোগ আকারে আসছে না, এটা অর গেটের টু টিউব নেটটাকে যদি আমরা খোলা রাখতাম তাহলে কার হইতো? অর গেটের হইতো না? হ্যালো, হ্যালো, এটা অর জি গেটের স্যার। হইতো, এটা ন্যান গেটের। জি স্যার। এই ন্যান গেটের, এটা হলো নর গেটের। এই যে নর গেট, দেখেন এটা কিন্তু একটু আগে অর ছিল, এখন কি হয়ে গেছে? এটা এন্ড হয়েছে না? আর এটা কার প্রতীক? এটা কার স্যার প্রতীক এন্ড বলেন? গেটে, এন্ড গেটের। এন্ড গেটের প্রতীক। গুড। একটু আগে কিন্তু এটা এন্ড গেট ছিল না, এটা ছিল অর গেট। এই যে দেখেন অর গেট ছিল না? জি স্যার। আর এটা কি? OR gate। এন্ড গেট হয়ে গেছে। তাহলে এটা কার প্রতীক হবে? এটা নর গেটের হবে। তাহলে এইটা অনুযায়ী চিত্র আঁকাইছে। দেখেন এটার জন্য এই যে বদ্ধ, এটার জন্য দেখেন বদ্ধ। দুইটা যেহেতু গুণনাকার আছে, কোনটা বন্ধ হইতো স্যার? হ্যাঁ হ্যাঁ এই যে গুণনাকার আছে দেখেন সেজন্য এক লাইনে। এন গেট আকার আছে না? এটা এন গেট আকারে তো। জি স্যার। এই এন গেট আকারের কারণে এক লাইনে। দেখেন এন গেটের চিত্র কিন্তু আপনারা শিখছেন এক লাইনে, শুধুমাত্র এটা খোলা ছিল। বুঝলেন আমার কথা? জি স্যার বুঝছি স্যার। এই লাইনটা শুধুমাত্র খোলা ছিল, এই লাইনটা ছিল না। তাহলে কার প্রতীক হইতো? এন গেটের প্রতীক হইতো না? জি জি স্যার। স্যার। এখন যেহেতু ন্যান গেট দিছে সেজন্য কি করছে? আটকাই দিছে। ঠিক আছে, স্যার। এটাও কার প্রতীক? নর গেটের। জি স্যার। এটাও কার? নর গেটের। নর গেটের স্যার। শুধুমাত্র কোম্পানি ভিন্ন। এই যে কোম্পানি ভিন্ন। হলো সিমেন্স। ঠিক আছে, জি স্যার। এন্ড এরপরে এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেট এরকম এক্সর স্যার, এক্সর। এক্সর, এরকম প্রতীক, প্রতীক হলো এরকম। আর এইটা আঁকাইছে এইটা অনুযায়ী, এইটা আঁকাইছিল ট্রুথ টেবিলের উপর ভিত্তি করে। তাহলে এখানে ব্যানারের কোড স্যার 010010111011। এই যে এই দুইটার উপর ভিত্তি করে এটা আঁকাইছে। দেখেন এটা খোলা, এটা খোলা মানে কি? 0। 0। এটা বদ্ধ, বদ্ধ মানে কি? 1। জি স্যার। তো এইটা বদ্ধ, 1 এটা খোলা। 0। ঠিক আছে, হুম। এই দুইটা নিয়ে কার মধ্যে ঢুকাই দিচ্ছে? অরের মধ্যে। সেজন্য দুইটা দেখেন প্যারালালে দিছে, প্যারালালে দিয়ে একসাথে নিয়ে আসছে। আর এটা হলো আউটপুট। এটা কার 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 প্রতীক? এটা এক্সর গেটের। এক্সর। তাহলে মোট কয়টা হলো? অনেকগুলা স্যার, অনেকগুলা। অনেকগুলো হয় নাই, 3টা। ন্যান্ড, নর, এক্সর। এমনি গুইনে রাখো না। স্যার এন্ড অর নট এক্সর। ন্যান্ড আছে একটা, এন্ড আছে স্যার, একটা নট আছে না? এই দেখেন এন্ড পড়াইছি তো, এন্ড। জি স্যার। তারপরে কি পড়াইছি? ওয়ার। জি স্যার। তারপর তারপরে নট কি গেট। পড়াইছি? নট। তারপরে কি আলোচনা Exor। করলাম? ন্যান্ড। মনে পড়ে? ন্যান্ড। জি স্যার। জি স্যার। তারপরে কি আলোচনা করছি? নর নর। গেট। জি স্যার। তারপরে কি আলোচনা তারপরে জি করলাম? এক্সর স্যার। ঠিক আছে, ঠিক আছে কিনা?
ছয়টা স্যার। কেমনে 6টা? হ্যাঁ 6টা। এই জি। কয়টা জিনিস আমাদের খুব দরকার। আমরা লেডার ডায়াগ্রাম মানে পিএলসি তে যদি প্রোগ্রাম লিখতে চাই তাহলে এই 6টা জিনিস খুব দরকার। জি স্যার। তাহলে এটাও দেখেন এই যে এক্সঅর, এটাও হলো আপনার এই যে ল্যাচিং লেডার ডায়াগ্রাম, আর একটা নতুন ল্যাচ ফ্লিপ ফ্লপ। আর তেমন কিছু লাগবে না, এই পর্যন্ত হলেই হবে। এখন আমরা এই 9 নম্বর অধ্যায় দেখলাম, এখন আমরা দেখি 10 নম্বর অধ্যায়। অধ্যায় নাম্বার 10, ইন্টারনাল রিলে। ইন্টারনাল রিলে এর সঙ্গে আমরা পরে দেখতেছি। সংজ্ঞা দেখার আগে আমরা কিছু কাজ আগে দেখে আসি। আপনাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার বের করেন 145। জি স্যার। বের করছেন? জি স্যার। কত পৃষ্ঠা? 145 পৃষ্ঠা স্যার। কত নাম্বার অধ্যায়? 10 এটা দেখেন একটু আগে লজিক ফাংশন এটা আমরা একটু আগে পড়ছি না? এন্ড গেট। জি স্যার। মানে পড়ে জি স্যার মনে পড়ছে স্যার হুম। একটু। এইগুলা পড়লাম না একটু আগে? জি স্যার। এটা কি জিনিস? স্যার গেট স্যার। কত পৃষ্ঠা? 146। এগুলো সবগুলো মনে পড়তেছে? জি স্যার হালকা কেন হালকা। এইমাত্র পড়ে আসলাম, হালকা হবে কেন ভাই? ও জি স্যার। ঠিক আছে, এটা কি চশমা ঠিক লাগানো আছে নেই। চিত্র? না স্যার ভুল স্যার। ঠিক করেন। কত পৃষ্ঠা? কত পৃষ্ঠা? 136 কি 46? ঠিক করেন। জি স্যার করছি স্যার। এই এই নট গেটের প্রত্যেক কিন্তু এইটা এই যে ক্লজ। জি স্যার। এখন এইখানে কি আছে? এটা নট গেট না? জি স্যার। বেশি কোম্পানি, এটা হলো সিমেন্স কোম্পানি। জি এটা স্যার। এটা কোন গেট? ন্যান গেট। একটু আগে পড়ছিলাম আমরা। জি স্যার ন্যান গেট। এইটা স্যার নট গেট। নর। জি স্যার। নর। এটা কি একটু নর আগে পড়লাম না আমরা? নাডি এক্সর। ঠিক জি আছে, স্যার। কত নম্বর জি স্যার। অধ্যায়? এটা কিন্তু 10 নম্বর অধ্যায়। জি স্যার। মনে পড়তেছে? এই যে জি ল্যাচিং স্যার। একটু আগে শিখছিলাম আমরা, ল্যাচিং। এই চিত্রটা একটু পড়বেন, ল্যাচিং। আর সংজ্ঞা ওই যে এখানে স্যার লেখা লাস্টে আছে, স্যার। জি স্যার। সংজ্ঞা এখানে লেখা আছে। এখন এরপরে এইখানে একটা চিত্র লেখা আছে, দেখেন চিত্রটা একটু আমরা বুঝি তাহলে দেখি প্রোগ্রামটা লেখা যায় কিনা। খুব সহজভাবে চিন্তা করবেন, কঠিন কিছু না। জি স্যার। পৃষ্ঠা নাম্বার কত? 149। হ্যাঁ, এই চিত্রটা দরকার। এই একটা চিত্র বুঝলেই অনেকগুলো চিত্র পারা যাবে, কোনো কঠিন কিছু না। একটু খেয়াল করেন, তাহলে এই যে এইটা কি একটা ইনপুট না? এটা এটা কি জিনিস? ইনপুট। ইনপুট কি কেমনে বুঝলাম এটা ইনপুট? এই যে এক্স লেখা আছে, এক্স 400। কি হবে জি স্যার? স্যার। জি স্যার। এটা একটা ইনপুট, কেমনে বুঝলাম? জি স্যার। স্যার এই 401। গুড। এটা একটা আউটপুট, কেমনে বুঝলাম? ওয়াই স্যার। ওয়াই লেখা আছে, গুড। ওয়াই কোন 430। কোম্পানির এটা? মিৎসুবিশি কোম্পানির। কোন কোম্পানির? মিৎসুবিশি। মিৎসুবিশি গাড়ি দেখেন এই রাস্তায়, মিৎসুবিশি গাড়ি। জি স্যার। ওই গাড়ির পিছনে বড় বড় স্টিকার লাগানো থাকে, মিৎসুবিশি, জি স্যার। জি স্যার। তুশিবা, এরকম। তাহলে এটা মিৎসুবিশি কোম্পানি। এটা কি? আউটপুট। আউটপুট। Good. তাহলে একটু খেয়াল করে দেখেন, এইটা যে একটা ইনপুট, এই ইনপুটটা কিন্তু স্টার্ট লেখা। স্টার্ট মানে কি? ওয়ান না? জি স্যার। এই দেখেন সুইচটা খোলা তো, জি স্যার খোলা জিরো স্যার। পজিশনে। আর এটা স্টার্ট হয়ে গেছে মনে করেন, তাহলে এটাকে বন্ধ করা লাগবে না? জি স্যার অফ করতে স্টপ। হবে স্যার। স্টপ মানে জি কি? স্যার। সুইচটাকে ক্লোজ করে দিয়েছে, ঠিক আছে? জি স্যার। তাহলে আউটপুটটা এই জায়গা থেকেও পাওয়া যাবে, আউটপুটটা এই জায়গা থেকেও পাওয়া যাবে। জি স্যার আউটপুট বাসা স্যার। বাড়িতে যে এই পানি উঠে না পাম্প আছে, মোটর, জি স্যার। পানি উঠে না পাম্প, মোটর দেখছেন যে বিল্ডিং এ থাকেন? জি স্যার। জি এই স্যার। মোটরের সুইচ দিলি গেলা কি লাল কালারের সুইচ আছে, একটা সবুজ কালারের সুইচ। জি স্যার। জি স্যার।
তাহলে সবুজের মধ্যে ক্লিক করলে কি কি হয়, মোটরটা চালু হয়। জি স্যার। লালে টিপ দিলে কি হয়, মোটরটা বন্ধ হয়। বন্ধ, জি স্যার। তাহলে এই জিনিসটা হলো এই সার্কিটের মাধ্যমে বুঝাইছে পিএলসি দিয়া। বুঝা স্যার গেছে? একবার টু স্যার। এই যে আমি এই প্রথমে মনে করেন এই যে 400 যে সুইচটা আছে এটা মনে করেন সবুজ। জি স্যার। এই সুইচটা সবুজ যখন সুইচ। চাপ দিবেন, স্যার এগুলো ইনপুট না স্যার? ইনপুট, গুড। এই যে এই এক্স হলো সুইচটা ইনপুট আর ওয়াই হলো আউটপুট। মোটরের যে সবুজ স্যার। সুইচ ওটাও কি ইনপুট না? জি স্যার। লাল সুইচ ওটাও কি ইনপুট না? জি সবুজ সুইচে চাপ দিলে গেলে কি হয়, মোটরটা চালু হয়। হ্যাঁ। আর লাল সুইচে চাপ দিলে কি হয়, বন্ধ। মোটরটা বন্ধ হয়। বুঝলেন আমার কথা? জি স্যার। তাহলে দুইটাই তো সুইচ না, সুইচ না? সুইচ স্যার। দুইটাই কিন্তু ইনপুট। তাহলে এটাতে চাপ দিলে মোটরটা কি হবে, চালু হবে। তাহলে চালু হয়ে এদিকটা একটা আউটপুট দেখাবে, হ্যাঁ মোটরটা চালু হয়েছে। জি আর স্যার। এটাতে যখন চাপ দিবেন তাহলে মোটরটা বন্ধ হবে, তাহলে এই দিক দিয়ে স্যার। আউটপুটটা দেখাবে। জি স্যার, মানে তাহলে কি অফ এই, হয়েছে কিনা সেটা দেখাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে মোটর তো অটোমেটিক অফ হয়ে যাবে, সুইচ তো কাজ তো করবেই। জি স্যার। তাহলে এই জিনিসটা দেখেন এখানে কি দেখাইছে, এটা কি স্যার এই আউটপুট। আউটপুট কন্ট্যাক্ট। আউটপুট কন্ট্যাক্ট বলতে একটা ইনপুট, নট গেট। জি স্যার। তাহলে এইখানে যদি বাল্বটা আপনি এই সুইচটাকে অন করেন তাহলে বাল্বটা জ্বলবে না। জি স্যার। আবার এটাতে যদি আপনি এটা আউটপুট অফ রাখি। অফ রাখেন তাহলে বাল্বটা কি নিভে যাবে না। জি স্যার। জি তাহলে কি এই কাজটার সাহায্যে টোটাল আমরা একটা মোটরটাকে কি করতে পারি, এই সিগন্যাল করতে ল্যাম্প পারি। এবং লিডার ডায়াগ্রাম, মোটর অন অফ উইথ সিগন্যাল ল্যাম্প। জি স্যার। মানে এই মোটরের পাশে যেখানে সুইচ দেওয়া আছে সেখানে মনে করেন যে একটা দেওয়া আছে, ফিউজের লাইট লাগানো আছে। জি স্যার। ফিউজের লাইট বলতে কি, মানে কারেন্ট আছে কি নাই, পাশে একটা কি করা আছে, লাইট লাগা আছে সিরিজে। তাহলে এই জিনিসটা দেখেন হবে কি না এখানে। হবে স্যার, হবে। এই জিনিসটা কিন্তু আঁকানো শেখা লাগবে আপনাদের, জি স্যার। প্র্যাকটিস করলেই পারবেন। আর এখানে যে এই যে পয়েন্টগুলা তো দিতে পারবেন না এখন। জি স্যার, পারবো স্যার, এখন পারবো স্যার। হ্যাঁ এইগুলা দিবেন, এরপরে নতুন আর তেমন কিছু নাই। এটা ওই জিনিসটাই, এই মাল্টিপল আউটপুট সুইচ, এই যে এ বি সি, এটাতে ডাইরেক্ট আউটপুট নিছে, এটাতে ঘুরে আউটপুট নিছে, এটা থেকে ঘুরে আউটপুট নিছে, তার মানে তিনটা সুইচ। আপনি যে বাসা বাড়িতে সিঁড়িতে একটা সুইচ দিয়ে তিনটা লাইট জ্বালান, অথবা তিনটা সুইচ দিয়ে একটা লাইট জ্বালান, মনে পড়ে? জি স্যার। জি স্যার, বুঝলাম না স্যার। বাসা বাড়িতে এই যে বড় বড় বিল্ডিং এ জি স্যার। মনে করেন দোতলায় সিঁড়িতে একটা লাইট আছে, সিরিজ না স্যার? 2A সুইচের মতন স্যার। হ্যাঁ টু আই সুইচের মতো, গুড। ওই আমরুম কলেজে ফ্যান দুইটা একটা সুইচ দিয়ে চলে এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ। একটা সুইচে দুইটা ফ্যানও চলতে পারে, অথবা তিনটা জায়গা থেকে একটা লাইটও জ্বলতে পারে। জি জি স্যার। স্যার, তিনটা স্যার লাইটের একটা 3 সুইচ জায়গা দিয়ে থেকে চলতে দেখি নাই স্যার, বা 2 জায়গা থেকে দেখছি স্যার। আপনারা ইলেকট্রিক্যালের লোক, তিন জায়গা থেকে দেখেন না এই কথা বলা যাবে না। কারণ আপনার বাসার সামনে মনে করেন তিনটা ফ্ল্যাটের তিনটা সুইচ আছে, জি স্যার। সিঁড়িতে একটা, তাহলে সিঁড়িতে একটা লাইট আছে, যে যখন বাসা থেকে বের হবে তখন লাইট জি দিলে স্যার। তো ওই লাইটটা জ্বলা লাগবে। জি স্যার। বুঝেন নাই? জি স্যার, বুঝছি স্যার। কারণ এই ফ্ল্যাট থেকে মানুষ যখন সুইচ দিবে লাইটটা জ্বলবে, এই পাশে জি স্যার। ফ্ল্যাট থেকে যখন লাইট দিবে তখনও লাইটটা জ্বলবে, আবার স্যার। এই জায়গা থেকে যখন সুইচ দিবে তখনও তো লাইটটা জ্বলবে, যার যখন স্যার দরকার। বুঝছি স্যার, বুঝছি স্যার, স্যার বুঝছি। স্যার 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 হ্যালো স্যার। স্যার হ্যাঁ প্রথম বলেন। প্রথম সুইচ না দিলে তো আর পরের লাইট গুলো জ্বলবে না। না, তিনজনের লাইটই আলাদা আলাদা যাবে, জ্বলবে, লাইট একটাই। স্যার লাইন জি স্যার, জি প্রথম স্যার। লাইনটা যদি না অফিসিয়াল লাগাই। স্যার, অফিসিয়াল কাজে স্যার, জি স্যার। পিনরা যে স্যার ডাক দেন না স্যার, ওরকম সিস্টেমটা স্যার। হ্যাঁ, ওই ইয়ে কি বলছে বলেন, হুমায়ুন না কি নাম? স্যার প্রথম স্যার, সুইচ যদি না দিই হ্যাঁ তাহলে তো পরের গুলো জ্বলবে না তো স্যার। জ্বলবে। কারণ আমি প্রথমে তো আমি সার্কিট আঁকাই দেখি আপনাদের সাথে মেলে কিনা। মনে করেন এটা লাইট, জি জি স্যার। স্যার। এই নেগেটিভ দেওয়া আছে অটো, হ্যাঁ স্যার। জি স্যার। এটা পজিটিভ লাইন, জি স্যার। জি স্যার। আর এই একটা বাসা, এই একটা বাসা, এই একটা বাসা, জি স্যার, সুইচ। জি স্যার, বুঝছি স্যার। এখানের সাথে কন্টাক্ট দিলাম, যে ভদ্রলোক এখান জি থেকে স্যার। সুইচটা দিছে তাহলে কি লাইটটা জ্বলবে না? জ্বলবে স্যার। এই ভদ্রলোক যদি সুইচ দেয় তাহলে কি লাইটটা জ্বলবে না? জ্বলবে স্যার। এই ভদ্রলোক যদি সুইচ দেয় তাহলে কি লাইটটা জ্বলবে না? স্যার এটা জ্বলবে কি স্যার। শর্ট করে দিবেন স্যার? কেন শর্ট করে দিব? শর্ট করবো কে? কারণ কত তিনটা লাইট যদি হ্যাঁ। লাইট তো একটা, তিনজন জ্বালাবে। ও তাহলে ঠিক আছে তাহলে স্যার। আমি তো মনে করি লাইট তিনটা। লাইট তিনটা কেন না, ভাই? লাইট একটা।
ঠিক আছে লাইট তাহলে একটা ঠিক সুইচ আছে তিনটা, হ্যাঁ ঠিক আছে লাইট আমি একটা মনে সুইচ হচ্ছে লাইট কটা? তিনটা তিনটা। এজন্য কথা কি ক্লিয়ার না ক্লিয়ার না? হ্যাঁ জি স্যার স্যার ক্লিয়ার স্যার। তাহলে এই জিনিসটাই আপনারা ইলেকট্রিক্যাল লোক, এটা খুব দ্রুত বোঝার কথা। এই যে দেখেন, তাহলে এই এটা আমরা জিনিসটা করছি স্যার, হ্যাঁ, এটা করছি স্যার আমরা। এই যে দেখেন, স্যার এই যে মনে তিন আসছে জায়গা স্যার, থেকে জি স্যার। তিনটা সুইচ, কাউসার স্যারের ক্লাসে তিন হ্যাঁ জায়গা হ্যাঁ থেকে তিনটা সুইচ দিছে, দেখছেন? জি স্যার জি স্যার, আউটপুট কি এক জায়গা থেকে পাবে না? জি স্যার, এই যে আউটপুট একটা লাইনেই, জি স্যার পাবে স্যার। তাহলে এটাও সুইচ কিন্তু গুলো শুধু পাবে। ভিন্ন স্যার, হ্যাঁ সুইচ গুলো ভিন্ন স্যার। হ্যাঁ, সুইচ গুলা ভিন্ন। কথা কি একটা ক্লিয়ার লাইট না তিনটা ক্লিয়ার না? এক কথায় ক্লিয়ার স্যার। গুড, এটা কিন্তু আঁকানো শিখবেন। জি স্যার আর শিখলাম। কিছু নাই, শুরুর দিকে কিছু কথাবার্তা লেখা আছে, এই কথাগুলো রিপিট করা আছে শুরুর দিকে। এই যে শুরুর দিকে এই যে ল্যাচ ব্যবহার করে কিছু করছে, দরকার নেই এগুলা। এই যে এইগুলা কিছু ব্যবহার করছে ল্যাচ দিয়া, এটাও পারার কথা, আপনারা একটু খেয়াল করলেই পারবেন। এই যে এখানে দরকার নাই। তাহলে কি আমরা 10 নম্বর অধ্যায় দেখলাম? জি হ্যাঁ স্যার। স্যার 10 নম্বর অধ্যায়ের মধ্যে শুধু এই যে 10.5 কিছু কথা লেখা আছে, এটা একটু পড়েন। মাত্র জাস্ট দুইটা কন্ডিশন, স্যার একটু খারাপ একটু স্ক্রিনশটটা দিয়ে দিন এটা একটু এই খারাপ স্যার আমার একটা কথা ছিল স্যার। বলেন। স্যার প্রথম দাঁড়ান। অধ্যায়ে যে আমাদের শিখালেন না স্যার, স্যার কি প্রথম শিখেছি? অধ্যায়ে প্রথম মধ্যে হ্যাঁ কি প্রথম অধ্যায়ে স্যার একটা কোশ্চেন, স্যার একটা কনফিউজ আছে কোশ্চেনটা নিয়ে। কোশ্চেন হলো স্যার ওই যে আমি স্যার এই দিতেছি স্যার ছবি একটা। এই যে এটা প্রথম অধ্যায়, বলেন। জি স্যার এই যে 5 নাম্বারটা স্যার। মাইক্রোকন্ট্রোলার নির্বাচনে বিবেচ্য বিষয় উল্লেখ করো হ্যাঁ, এটা স্যার কিভাবে কি লিখবো স্যার? একদম বইয়ের এই যে 1 নম্বর অধ্যায়ের একদম শেষের দিকে দেখবেন 3-4টা পয়েন্ট লেখা আছে, যে খরচ কম লাগবে, যে কাজের জন্য তৈরি করছে সেই কাজ যথাযথভাবে হবে, পারফরম্যান্স 100তে 100 হবে, এরকম কিছু কথাবার্তা লেখা আছে। স্যার আর যে প্রথমটা স্যার মাইক্রো কন্ট্রোলার কি? সংজ্ঞা জি স্যার এটা কি প্রথম স্যার পৃষ্ঠা ছোট স্যার? আকারের কম্পিউটার আছে তো, 1 দশমিক তো প্রশ্ন আছে তো, ওখানে প্রশ্ন তো উত্তর সহ দেখাইলাম। স্যার 1.1 না স্যার? একের মাঝামাঝিতে কোথাও আছে। স্যার জি স্যার। প্রথম পৃষ্ঠায় আছে ওর বৈশিষ্ট্য দেখবেন। হ্যাঁ এটা ইনপুট আউটপুট দুইটা আছে আমরা কোশ্চেনের সময় পরে দিব, আপাতত অধ্যায়গুলো শেষ করতে দেন। জি হ্যাঁ স্যার স্যার তাহলে এইটাকে আমরা 10 নম্বর অধ্যায় বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার ইনশাআল্লাহ। 9 নাম্বার, জি স্যার। এখন আছে 11 নাম্বার। জি স্যার। 11 নম্বর অধ্যায় এই আগেরটার মতোই, নতুন কিছু না। দেখেন পিএলসি তে কি জিনিস, টাইমার, টাইমার এবং কাউন্টার, টাইমার এবং কি কাউন্টার কাউন্টার। এই যে এখানে স্যার টাইমারের প্রয়োজনীয়তা লেখা আছে, কাউন্টারটা একটু বুঝিয়ে দেন তো স্যার বুঝি নাই? কাউন্টারটা একটু বুঝিয়ে দেন গণনা করে প্রথমে আসে দেখেন টাইমার। হুম টাইমারের কাজ কি? টাইমকে নিয়ন্ত্রণ করা। টাইম সময়মত টাইম দিলে তা নিয়ন্ত্রণ করার কি স্যার হ্যাঁ, টাইমার তার মানে কি, যদি পিএলসি তে যদি টাইমার যদি না থাকে, তাহলে কখন কাজ করবে কখন কাজ করবে না তা কি বোঝা যাবে? না স্যার এই জন্য টাইমার অনেক বেশি প্রয়োজন। পিএলসি তে বিল্ট ইন ডিভাইস হিসেবে কি থাকে? টাইমার থাকে, ঠিক আছে? জি স্যার টাইমারের কাজ কি হবে? সময়কে গণনা করতে পারবে, খুব জি স্যার সহজেই সময়কে নিয়ন্ত্রণ করা যাবে, এবং টাইম আমাদের অনুযায়ী চাহিদা অনুযায়ী কাজকে কি করা যাবে? নিয়ন্ত্রণ করা যাবে। কার্যক্রম করা যাবে সুতরাং পিএলসি তে টাইমারের প্রয়োজনীয়তা কি? অপরিসীম হ্যাঁ, এরপরে শব্দটা কি? কাউন্টার। কাউন্টারের কাজ কি? কাউন্টারের কাজ কি? কতগুলো আইটেমকে উপাদানকে গণনা এই করা যে আর কি, স্যার। কাউন্টারের কাজ হলো গণনা করা। কাউন্টারের কাজ হলো গণনা করা গণনা করা। এই পিএলসি দিয়ে মূলত আমরা তৈরি করব কি? কাউন্টার তৈরি, মাইক্রো কন্ট্রোলার তৈরি করব। পিএলসি তে কেন ব্যবহার করব আমরা? বিভিন্ন কাজ নির্দিষ্ট সময় নির্দিষ্ট সংখ্যক জিনিস কাজ করার জন্য মূলত কি ব্যবহার করব আমরা? পিএলসি ব্যবহার করব। এখন সাপোজ মনে করেন আপনি পিএলসি ব্যবহার করছেন সাবান ফ্যাক্টরিতে, সাবান ফ্যাক্টরি সাবান প্যাকেটিং করার জন্য। জি স্যার। এখন স্যার, কতগুলো এটা সাবান প্যাকেটিং হলো কত সময়ের মধ্যে, এটা কি আপনার দরকার এটা না? তো স্যার পিএলসি জি স্যার তাহলে কতগুলো সাবান মানে প্যাকেটিং করছে তা যদি না গণনা করে, তাহলে কি আপনি বুঝতে পারবেন যে কতগুলো সাবান না, প্যাকেটিং স্যার। হলো? তাহলে কি দরকার? কাউন্টারের দরকার। জি স্যার কাউন্টার আর কত সময়ের মধ্যে এই 100 পিস সাবান 100 পিস সাবান কত সময়ের মধ্যে প্যাকেটিং করবে?
এটা নির্ধারণ করার ব্যবস্থা যদি পিএলসি তে না থাকে তাহলে কি আপনি কি করতে পারবেন 100 পিস কি গণনা করার সময় নির্ধারণ করে না দিলে কি পারবেন? না স্যার। না স্যার তার মানে এই কাউন্টারের সাহায্যে নির্দিষ্ট সংখ্যক জিনিসকে গণনা করবে আর টাইমারের সাহায্যে নির্দিষ্ট সংখ্যক জিনিসকে কি করবে সময়ের মধ্যে, ঠিক আছে? Hello? এরপরে আমাদের শব্দ আছে টাইমার স্যার। কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার On, অফ অন পালস off, pulse. অফ এই অফ পালস চিত্র, ঠিক আছে? অন এটা হলো অফেরই লেডার ডায়াগ্রাম চিত্র। একটু আগে আমরা মুখস্থ করছি না লেডার ডায়াগ্রাম এরকম। এটা হলো কি জি স্যার এটা একটা ইনপুট, জি স্যার। এটা কি তার আউটপুট। এটা ইনপুট এটা আউটপুট হ্যাঁ, এই পৃষ্ঠাটা Output, sir. রিপিট হয়েছে একই জিনিস। এটা কি এইটা আগের চিত্রই। জি এটা স্যার। অফ, এটা অফের এটা কি লেডার ডায়াগ্রাম, জি স্যার। এটা তার প্রতীক। জি স্যার। এটা হলো পালস, পালসের কি জি লেডার স্যার। ডায়াগ্রাম, জি স্যার। এটাও লেডার ডায়াগ্রাম, এটা জি তার স্যার। প্রতীক। পারা যাবে? হ্যালো, জি এখন তারপরে কথা হলো এই পিএলসি তে টাইমার ফাংশনের ব্যাখ্যা, পিএলসি তে টাইমার কিভাবে কাজ করে। এই চিত্রটা জটিল হবে, দরকার নাই। আর কাউন্টারের প্রতীক, আগেরটা ছিল টাইমার, পরেরটা কি কাউন্টার। কাউন্টার কত প্রকার? 2 প্রকার। আপ এবং ডাউন কাউন্টার। এই আপ কাউন্টার এবং ডাউন কাউন্টার। তারপরে প্রশ্ন হলো এই পিএলসি তে কাউন্টারের ব্যবহার, শুধু প্রকারভেদ বা ব্যবহার কতটা লেখা আছে? 5টা লেখা আছে, যে কয়টা পারেন? আর তেমন কিছু দরকার নেই এখানে, জি ঠিক আছে? তাহলে আজকে আপনাদের কোন কোন সেক্টর হলো? 9 স্যার। 10 11 9, 10, 11। স্যার শেষ স্যার সব। এই তিনটা আগে পড়েন আজকে, আর যদি পড়াইতে কোন পড়াই দিই। সমস্যা না, থাকলে স্যার। কবি আর কি এটাই স্যার একটু রাখেন স্যার, স্ক্রিনশটটা দিয়ে দিই। এটা হ্যাঁ দিয়ে স্যার দিছি কেন এটা আপনাদেরকে দিছি না উঠাইয়া? কবে স্যার প্রথম দিনই তো এটা দিয়ে দিছি আপনাদের। হ্যাঁ দিয়ে দিছে দিছে? অবশ্যই দিছে তুই 1 2 3 4 5 এগুলা কেন আইছস না দিলে না ওটা বলতেছে স্যার, আমি বলতেছি স্যার যে এখন যেগুলো দিলেন স্যার ওগুলো প্রশ্ন করে একটা স্ক্রিনশট মারতাম স্যার। এই প্রশ্ন তো পুরাটা লিখিত প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিছি আমি। কি তো মানে স্ক্রিনশট দিয়ে এলো মনে আচ্ছা, শান্তি নেই লইছি? ঠিক আছে। ঠিক জি আছে স্যার। এখন প্রশ্ন হলো আপনারা আমার ক্লাস ছিল 3টার থেকে, আপনারা জয়েন করলেন 4:45টায়। স্যার হঠাৎ জি করে স্যার। ক্লাসের কথা বলো তো এজন্য কেন আপনাদের শিডিউল দেওয়া নাই? আছে স্যার, তাহলে স্যার কিভাবে কি স্যার? আপনাদের শিডিউল ছাড়া কি আপনারা আইছেন? স্যার স্যার নেট থাকে না স্যার। জি স্যার। আপনাদের আর একটা ক্লাস হবে, জি স্যার। একটা ক্লাসের মধ্যে আপনারা 8 নাম্বার অধ্যায়, 6 নম্বর অধ্যায় 4, হ্যাঁ 5, 6, জি স্যার। মানে 3, 4, 5, 6। জি স্যার। তার মানে আরো কয়টা অধ্যায়? 5টা অধ্যায় আছে। জি স্যার। আর 5টা অধ্যায় আছে, একটা ক্লাস পাবেন। এখন ক্লাসের টাইমটা আপনাদের কখন দেওয়া আছে? বেশি সম্ভব মঙ্গলবার দিন 7টায় দেওয়া আছে। জি স্যার। মঙ্গলবার দিন 7টায়, ভালো করে টাইমটা শুনেন। মঙ্গলবার দিন 7টায় ক্লাসটা দেওয়া আছে কিন্তু। জি স্যার। জি স্যার। আগামী মঙ্গলবার দিন যত সময় জয়েন করবেন, ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে? জি জি স্যার। স্যার। ঠিক আছে, আজকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।